হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে। এই ব্লগটা হতে যাচ্ছে আমার কাজিন, আমার নাবেল ভাইয়ের বাসায়। আজকে আমি এসেছি ফার্স্ট টাইম। তারা জার্সি সিটিতে মুভ করার পর আমি তাদের বাসায় আসিনি। তো তাদের বাসায় আসার পরে আমার এক রাত থেকেছি, তো কি করেছি সেটার উপরে। সো আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার পুরো 2 দিন আমার ভাইয়া আর ভাবির সাথে কাটানো। আমি কি করেছি সব আপনাদের সাথে শেয়ার করব। অ্যাজ অলওয়েজ আমি ইন্ট্রো বানাতে ভুলে গিয়েছি, আমি সব কিছু করতে ভুলে গিয়েছি। তো এই ইন্ট্রোটা আমি সেকেন্ডে বানাচ্ছি। সো হোপফুলি আপনারা সবাই এনজয় করবেন। আমি আমার জার্সি সিটিতে আমার ভাইয়ার বাসায় কি করলাম। সো আর মাত্র 20 মিনিট, অলমোস্ট যেতে দেখতে আমার সন্ধ্যা 7টা বেজে যাবে। আমি ঘর থেকে বের হয়েছিলাম হচ্ছে বিকালবেলায়। যাই হোক, একটা হ্যাসেল জার্নি ছিল আমার জন্য, কারণ আমি ফার্স্ট টাইম যাচ্ছি। আমি অনেক রাস্তা বুঝিনি, তাই অনেক ভুলভাল করেছি। বাট যাক, আলহামদুলিল্লাহ আমি এখন ঠিক বাসে বসে ঠিক জায়গায় যাচ্ছি। আর 20-25 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাবো। ফাইনালি দেখা হয়ে গেল আমার বড় ভাইয়ের সাথে। তারা জায়গা দিচ্ছে, হ্যাঁ, এই জন্য এত তাড়াতাড়ি কি ক্যামেরা ধরে রাখতে হয়, বোকার মতো দাঁড়ায় আছে। দেখো, গরিবখানায় আসছো, জানি না ভালো লাগবে কিনা। হ্যাঁ, গরিবখানায় তোমার পা ধুলা পড়লো ফাইনালি। ভাবি কেমন আছো? হ্যালো, কেমন লাগছে আমাকে দেখে? খুবই সুন্দর অ্যাজ অলওয়েজ। ভালো লাগছে তোমাকে দেখে। আমার খুব ভালো লাগছে, ভালো লাগছে আর সুন্দর লাগছে। হ্যাঁ, তোমার থেকে কম। আমার ভাইয়ার একদম অ্যাপার্টমেন্ট আমার খুব ভালো লাগছে। বাসা তোমাদের না কি এটা নাকি গরিব বাসা? This is so pretty. মেয়েটা কাজ থেকে এসে এই পরিমাণে রান্না করছে, কারণ আমি আসি বাসায়। থাই স্যুপ হচ্ছে, কারণ আমি বলেছিলাম আমি শুধু বলেছি থাই স্যুপ খাবো। তারপর ভাবি চিকেন ফ্রাই করলো, ভেজিটেবল করলো, বিফ করলো। খাওয়া দাওয়া শেষ করে এখন পেটটা ভরে বসে আছি। আমার ভাবি নামাজ পড়ছে, নামাজ পড়া শেষে হয়তো বা আমার ভাইয়া তো আসার থেকে শুনছি সে এখানে যাবে না ওখানে যাবে। তার শুধু খাওয়ার রেস্টুরেন্টের নাম 3-4টার নাম বলছে। তো দেখি কোনো একটা জায়গায় নিয়ে যাবে। মেবি আইসক্রিম খাবো, নাহলে সুইট কিছু খাবো, তো সেটা দেখাবো। আমার ভাই একটু রাগ করবে, কারণ আমি কিসটা নিয়েছি, বিকজ আমি বেশি খেতে পাই না। মানে কোন চাইলা? না আমি এটা নিয়েছি। কেন? এটা চাইছি। কপি করছে। হ্যাঁ, তোমার থেকে কপি করেছে। আর ভাবি এটা নিয়েছে। তো আইসক্রিম খেয়ে আমি বাসায় চলে এসেছি। এখন হচ্ছে আমাদের মুভি নাইট হবে। আমরা সবাই একসাথে বসে উৎসব মুভিটা দেখবো। তো আজকে রাতের জন্য গুড নাইট। ইনশাল্লাহ কালকে সকালে ঘুম থেকে উঠে আমি ব্লগ বানাবো ঠিক মতো। ওকে, বাই। গুড মর্নিং এভরিওয়ান। ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম। এখন হচ্ছে সবাই বের হবো ব্রাঞ্চ করতে। আর তার সাথে আমার একটা কফি সবার আগে লাগবে, কারণ কফি ছাড়া আমার ব্রেন কাজ করে না। তারপর ব্রাঞ্চ করতে যাব কোথায় আমি জানি না। সো লেটস গো। এখন আমার ভাই নামাজ পড়ছে, তার নামাজ শেষ হবে, তারপর আমরা সবাই সাথে বাসা থেকে বের হয়ে, এটা হচ্ছে আমার ভাইয়ের বাসা। এখান থেকে বের হয়ে হচ্ছে ফ্রন্টের জায়গাটা অনেক সুন্দর খুবই। আর আজকে যে সুন্দর রোদ উঠেছে, ইটস অ্যামেজিং। খুবই শান্তির, খুবই সুন্দর রোদ উঠেছে। আর বেশি দিন নেই যে সামারটা থাকবে, আর বেশি দিন নেই যে সুন্দর রোদ উঠবে, কারণ কিছুদিন পর উইন্টার আসতে যাচ্ছে। এই সামারে জামা কাপড় সব ঢুকিয়ে ফেলে শুধু উইন্টারে জামা পরতে হবে। অলরেডি ঠান্ডা পড়ে গিয়েছে, বাট লাস্ট মোমেন্টটা আমরা একটু এনজয় করি সামার। এখানে আমি কফি নিতে আসলাম। तेरी सारी
chicken 65, chicken keema, chicken noodles, dum chicken. এটা হচ্ছে চিকেন কোরমা, বিফ নিহারি, বিফ হালিম। দেখি নাকি বিফ পায়া, বাটার চিকেন, আর এখানে নান, আর হচ্ছে মিক্সড ভেজিটেবলস। এদের খাবার হলো বেস্ট। আমরা এখন এই মুহূর্তে বৈঠকে আছি। আমি এই কটা খাবার আপাতত নিয়েছি খাওয়ার জন্য। আমার ভাবি নিহারি খেতে খেতে নিহারি অলমোস্ট শেষ করে ফেলছে। Now yeah, let's try. So এটা হচ্ছে চাউমিন। ওদের চাউমিনটা খেয়ে দেখি কেমন। এই চিকেনটা অনেক ভালো তো। চাউমিনের সাথে চিকেনটা খেতে খুবই মজা লাগছে আমার। এটা পিওরলি একটা পাকিস্তানি রেস্টুরেন্ট। খাবার যথেষ্ট মজা। আমি এখন বিরিয়ানি দিয়ে চিকেন খাচ্ছি, খুবই মজা। আর আমি বিরিয়ানি হাত দিয়ে খাই। মানুষ যত করলে করুক, আমার খাইতে হলে শান্তি। ভাব আমি চাউমিন, ভেরি ভেরি নাইস, ভেরি নাইস। লাইক আমি নিউ ইয়র্কে থাকি, আমি কখনো দেশি কোনো রেস্টুরেন্টে গিয়ে বাফেট খাওয়া এক্সপ্লোর করিনি। অবশ্যই আছে, কিন্তু আমার খাওয়া হয়নি। আমি প্রথম কোনো বাফেট খাচ্ছি যেখানে দেশি বাফেট। এখানে সে কাছে নামুভানি আছে, তাই খাবার খুবই মজার, টেস্ট ভালো, সার্ভিসিং ভালো, এনভায়রনমেন্ট ভালো, আর সব থেকে বড় করে খুব গিঞ্জি না, কারণ এখানে অনেক বেশি মানুষ নেই। কিন্তু বিরিয়ানি, হালিম, ফুচকা এগুলো বাংলাদেশের থেকে বেটার কোনো জায়গা আসলে সম্ভব না। আর অ্যাকচুয়ালি এনিথিং যেটা বাংলাদেশ বানায় সেটা বেস্ট। বাংলাদেশের খাবার অলওয়েজ বেস্ট, সেটা চাইনিজ হোক, পাকিস্তানি হোক, ইন্ডিয়ান হোক, বাংলাদেশিরা সব খাবার সব দেশের থেকে বেস্ট বানায়। সুন্দর বাবার হচ্ছে এখানে ফুচকা কর্নার আছে একটা, যেখান থেকে আমরা নিজেদের মতো করে ফুচকা বানিয়ে নিতে পারি। এখানে হচ্ছে দই রাখা, তার মানে দই ফুচকা, এখান থেকে ফুচকা। এখানে হচ্ছে ঘুমনিটা, ওরা তো বুট বলে, তারপর হচ্ছে টক, এভরিথিং আছে। মেবি চাও আছে, চাও খাওয়া যাবে। ফুচকা বানায় খাচ্ছি। এখানে দাঁড়াই খাবো, 3-4টা বানাবো, এখানে দাঁড়াই খাবো। তো কেবল বাফেট থেকে খাওয়া দাওয়া করে আমার ভাইয়া আমাকে নিয়ে এসেছে হেইটিতে ড্রিঙ্ক করার জন্য। আমি জিজ্ঞেস করছি আমরা না কেবল ড্রিঙ্ক করলাম, বলকে যে না সেটাতে পোষায় না, এখন আমাদের আবার খেতে হবে, লিসা করতে হবে, এরপর নাকি ডেজার্ট খাওয়াতে নিয়ে যাবে। তো হ্যাঁ, আমার অ্যাটলিস্ট মিনিমাম 10 কেজি ওজন আজকে আমি বাড়াই। তারপর আমি বাংলাদেশে, সরি তারপর আমি বাসায় ব্যাক করব বাংলাদেশে। পুরোপুরি একটা এশিয়ান রেস্টুরেন্ট, আপনি দেখতে পাচ্ছেন কত পরিমাণে ভিড়, কি পরিমাণে মানুষ আর কি পরিমাণে ফেমাস এই রেস্টুরেন্টটা। ভাইয়া তুমি লাইনে দাঁড়াও, আমি বাইরে গেছে আসছি। তো ভাইকে লাইনে দাঁড় করিয়ে দিলাম, আমরা একটু হাঁটাহাঁটি করি। ওকে, তো আমার ভাবি বলছে সে কোরিয়ান স্কিন স্টোরে যাবে, আর এটা পুরোপুরি একটা এশিয়ান এরিয়া এলাকা। এখানে সব কয়টা রেস্টুরেন্ট, সব কিছু হচ্ছে এশিয়ানস। লাইক আমরা এশিয়ান, কিন্তু আমরা তো সাউথ এশিয়ান। এটা হচ্ছে নর্থ এশিয়ান এরিয়া। তার মানে কি এরা রেসিস্ট? হ্যাঁ, দে আর রেসিস্ট। ও পতাকাটা কি সুন্দর করে উঠছে, তাই না? দেখা হচ্ছে ফ্ল্যাগটা কি সুন্দর করে উঠছে, তাই না? আমেরিকান ফ্ল্যাগ, আই লাভ ইট। এখানে যদি একটা এটা যদি বাংলাদেশের ফ্ল্যাগ হতো আমার অনেক ভালো লাগতো। বিউটিফুল। কোকোনাট ম্যাঙ্গো বোম, এটা কার জন্য? এটা আসলে আমার, আমি বড় বিগ বয়। Okay. So I will definitely need a big one. And as you can see, আম আছে এটার ভিতরে। It tastes like আমরুল, আমরা ছোটবেলায় যে খাইতাম। Delicious, tasty. আমি এটা দিয়ে হচ্ছে বেসিক্যালি নেশা করি। নেশা করো? আমি এতদিন চা দিয়ে নেশা করতাম, আমি শুনলাম আমার ভাই এটা দিয়ে নেশা করে, তো আমি আজকে ট্রাই করবো নেশা করে দেখতে।
অলরাইট, বাট আমার মনে হয় না চায়ের থেকে বেশি মজা আমার কিছুতে লাগবে, বাট ইয়া আই এম গোনা ট্রাই ইট। আই এম সো এক্সাইটেড। এত বড়টা তুমি শেষ করতে পারবে না বলবে? That looks good. It looks so good. So আমাদের সবকটা ড্রিঙ্ক চলে আসছে। আমার ভাবির ড্রিঙ্কটা হচ্ছে ক্লাউড মাচা লাটে, আমার আর নাবাল ভাইয়ারটা হচ্ছে কোকোনাট ম্যাঙ্গো বুম। অনেক ওভার হাইপ একটা ড্রিঙ্ক। এখানে মানুষ দেখতে পাচ্ছেন কি পরিমাণে আর কি পরিমাণে এমপ্লয়িরা কাজ করছে, এখানে সার্ভিস করছে। সো ইয়া আমি এখন ট্রাই করে দেখবো যে এই যে এত বেশি ওভার হাইপ এই ড্রিঙ্ক। ওয়াও, legit, wow, 10 out of 10, worth it. এই মানুষ worth it, yeah, really 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 good. আপনি তো দেখতে পাচ্ছিলেন ম্যাঙ্গো গুলো আমার মুখ থেকে যে বের হয়ে পড়ে আসে, আর টেস্ট really good. আমি এখন তোমার ট্রাই করবো। ওইটা করবো, এটা মিষ্টি লাগবে না? নাও ভাই, এটা ভালো, ওটা বেশি মজা। সো এই সানগ্লাসটা, সরি রেভেনের এই মেটাটা আমার কিনতে হবে, আমার ইচ্ছা, বিকজ দিস ইজ ভেরি গুড। আমি এখন এটা দিয়ে শ্যুট করছি, এটা নাবিল ভাইয়ার, আমার ভাইয়ের। ইয়া দ্যাটস রিয়েলি গুড। ইয়া এখন আমরা বাসায় ব্যাক করছি, বাসা থেকে সব জিনিসপত্র নিয়ে আমরা আবার রওনা দিব নিউ ইয়র্কের উদ্দেশ্যে। এখান থেকে দেখতে পাচ্ছেন বাসা যেতে সময় লাগবে অলমোস্ট 50 মিনিট, 34 মাইল, অ্যান্ড তারপরে আমরা নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিব। তো ইয়া পুরাটা দিন আজকে আমার ভাইয়ের গাড়ি চালিয়ে চালিয়ে আমাকে খাওয়ায় দিন গেল, বাট ইট ওয়াজ এ ভেরি 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 ওয়ার্থ ইট প্লেস। আমি যেখানে খেয়েছি প্রত্যেকটা ওয়ার্থ ইট ছিল। এখন এখান থেকে নিউ ইয়র্কে রওনা দিতে হবে। নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিনের মধ্যে 1 ঘন্টার বেশি সময় লাগবে। আমার ভাই শুয়ে ঘুমায় পড়ছে, বিকজ এখন রাস্তায় অনেক ট্রাফিক, লিটারালি অনেক ট্রাফিক, বাট স্টিল লেটস গো টু হোম। গাইজ আমি কুটুর করতে করতে বাসায় চলে আসি, আর আমি আমার ব্লগ এন্ড করতে ভুলে গিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আগামী ব্লগে। বাই বাই।